নমস্কার বন্ধুরা, ছেলে চলে যাচ্ছে স্কুলে। আজকে এখান থেকেই ব্লগটি আমি শুরু করলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই নতুন ব্লগে আপনারা সবাই সাথে থাকুন, দেখুন। ছেলে একা একাই চলে যাচ্ছে সিঁড়ি দিয়ে। ওর বাবা আছে, ওর বাবা ছেড়ে দিয়ে আবার নিজেও কাজে বেরোবে। ওর বাবাও এবারে ছেড়ে দিয়ে এসে নিজেও কাজে বেরোচ্ছে। আমি ওকে সি অফ করার জন্য নিচে অবধি গেলাম, ও বেরিয়ে যাচ্ছে। যতটা দেখা যায়, যত শেষ প্রান্ত অবধি আমি ততক্ষণ একটু দাঁড়িয়ে নিয়ে ওকে বাই করে একেবারে বাড়িতে ঢুকে তারপরে নিজের ডেইলির কাজ শুরু করি। আনতে আমিই যাব ছেলেকে। ওই দেখুন যতটুকু দেখা যাচ্ছে ও যাচ্ছে, আস্তে আস্তে চলে গেল। আমিও ঘরে আসলাম। এই দেখুন মা জামা কাপড় মেলছে। আমরা মিডিল ক্লাস ফ্যামিলি এমনিই করে জামা কাপড় মেরি বর্ষায়, আর কী করবো বলুন। এই আমার দিন শুরু ছোলা বাদাম দিয়ে। মা এখানে একটা নতুন রেসিপি বানাবে, চিংড়ি মাছ ভাপা। তার ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করেছে, পোস্ত নারকেল সব বেটে ফেটে নিয়েছে। এখানে ওল কাটছে, বা ছেলের জন্য হবে আর আমাদের ওল সিদ্ধ হবে। চলুন আমি বেরিয়ে গেলাম। এবারে যাচ্ছি ছেলেকে আনতে, ছেলেকে নিতে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, ছেলেরই ছাতা নিয়ে যাচ্ছি। চলুন সঙ্গে থাকবেন। যাই, আজকে কিছু বাজার করতে হবে, বাজারগুলো করে নিই, আপনাদের দেখাতেই পারবো ব্লগে কী কী নিচ্ছি। অ্যাকচুয়ালি মা একটা রেসিপি বানাবে, তার কয়েকটা জিনিস নেই, ওগুলো নিয়ে তারপরে বাড়ি যাবো। টাটা। ও তার মধ্যে হ্যাঁ, আরেকটা জিনিস ছেলেকেও নিতে হবে। এখানে আবার আমি দোকানে এসে গেলাম। দোকানে এসে কিছু জিনিস দরকার ঘরের, মা বলে দিল, এসব জিনিসগুলো আমি নিয়ে নিচ্ছিলাম। তা আপনাদেরও ঘুরিয়ে দেখাচ্ছি। আমাদের বাড়ির পাশেই একটা দোকান আছে, এখন সব সুপার মার্কেটগুলো হয়ে যায় না, ওরকম। দেখুন আমাদের সাজা গোজার জিনিস থেকে আরম্ভ করে সবই পাওয়া যায়, ছোটোখাটো পুজোর জিনিস, শ্যাম্পু, বাচ্চাদের জিনিস সব। তারপরে একটু ফল নিতে চলে গেলাম, ছেলের একটু ফল নিয়ে নিলাম এখানে। চলুন ফলের বাজার হয়ে গেল। চলুন এবারে ছেলেকে স্কুলে নিতে যাচ্ছি। কেমন দিয়েছে এক্সাম এসে আপনাদের সবাইকে জানাবো যে কেমন হয়েছে এক্সাম। বাচ্চা মানুষ কী আর বলবে। এদিকে অনেক আওয়াজ হচ্ছে, রাস্তায় কাজ হচ্ছে, পুজো আসছে, বুঝতেই পারছেন, বাড়িঘর কাজ হচ্ছে। চলুন বাই। ছেলে এসে গেল। এবারে দেখুন নিজে নিজে ওখানে গিয়ে জুতো খুলবে বলছে, দুয়ারে বসে জুতো খুলবো। বললাম খোলো, সুন্দর করে জুতোটা খুলে না। ও জানে জুতো খুলে সুন্দর করে জুতোটা আবার গুছিয়ে রেখেও দেবে ওই জায়গাতে যেখানে থাকে শু ক্যাবিনেটে। জুতো নিজে রেখে আবার বন্ধও করে দেয়। ঘরে ঢুকে দেখছি মা এখানে রেডি করেছে ছেলের ওল আলু তরকারি আর তার মশলা রেডি করে মা বলছে আমি এখন বসাবো। বললাম বসাও। আর এখানে ছেলেরই খাবার হয়ে গেছে রেডি, সব কিছু রেডি হচ্ছে, ডাল টাল হচ্ছে, এদিকে ভাত। আর স্কুল থেকে এসে ওকে একটু দুধ দেওয়া হয়েছে, একটু দুধ খাক, কারণ কিছু খেতে চায় না, কিচ্ছু খাবে না ও। দেখুন দুষ্টু দুষ্টু মুখটা দেখুন না, আপনাদের জন্য রেখেছে। এই করে আজকাল, দেখতে পাচ্ছেন, এই করে সারাদিন ধরে ক্লাইম্ব করবে, জাম্প করবে, এটা ওর কাজ। এই করতে করতে শুনতে পেলাম গাড়ি এসে গেছে, ময়লা নিয়ে যাবে। সে ময়লাটা ফেলতে গেলাম, আবার ধুয়ে ঠুয়ে আসলাম ডাস্টবিনটা নিয়ে। দেখছি ও গাড়ি নিয়ে খেলছে, ও খেলুক, ততক্ষণে আমি মায়ের ওদিকে যাই, ঘরের আনুষঙ্গিক কাজ করি। দেখি মা এখানে ওর ওলের তরকারি, ওর আলু ভেজে নিয়েছে। মশলা দিল মা এবারে, ওর তার মধ্যেই কত খেলা, আমাকে ডেকে যাচ্ছে। আমি একটুখানি ভিডিও করে নিলাম, আপনাদেরও দেখালাম ও কী করে। দেখুন ওকে আজকে সুন্দর করে বানিয়ে দেওয়া হবে ওল আলুটা। আমাদেরটা কুকারে দেওয়া হয়েছিলো, ওটা লাগবে না, ছোটো ছোটো করে কাটা হয়েছে। ওটা সুন্দর এমনি কড়াইয়েই হয়ে যাবে, একটু সময় লাগবে, স্টিমিংয়ে করতে হবে, তো হয়ে যাবে। তো মা মশলা ধোয়া মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিল ওর মধ্যে সুন্দর করে। আর মশলার মধ্যে কিছু না, জিরে ধনের গুঁড়ো, অল্প নুন, হলুদ, মিষ্টি আর গোটা ওই গোটা কাঁচা লঙ্কা নয়, সরি, গোলমরিচ কুটে নিয়ে, গোটা গোলমরিচটা কুটে নিয়ে ওটা ব্যাস সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে মা ওই যে বললাম চিংড়ি মাছের ভাপা বানাবে, এটা রেডি করছে। স্টিমারে হবে, তাই আমার স্টিমারের যে এটা প্লেটটা তার মধ্যেই রেডি করা হচ্ছে। আগে তো বাটিতে করতাম, আর আপনাদের ভয়েস ওভার দিচ্ছি আর বলছি জিনিসটা সুন্দর হয়েছিল, আর বাটি থেকেও খুব ভালো হয়েছিল দেখলাম। এই মেখে নিয়েছে মা, এবারে স্টিমারে বসিয়ে দেবে। হয়েছিল দুর্দান্ত খেতে। রেসিপিটা আমি শেয়ার করে দেবো আপনাদের সাথে নতুন ব্লগে। এদিকে আমরা ফ্রেশ হয়ে এসে ছেলেকে রেডি করে নিচ্ছি। ছেলে রেডি হয়ে আমাকে সে রেডি করবে, পাউডার লাগিয়ে দিচ্ছে। আমি রোজ তাকে করি, সেও আমাকে করে দেবে এসব।
মানে সব দেখে, বাচ্চারা বলে না দেখে শেখে। তারপর আমি সিঁদুর লাগাচ্ছি, ও বটর পটর করেই যাচ্ছে। 3 টাইমস লাগাও, 3 টাইমস লাগাও, টিপ পরো, নোয়াতে সিঁদুর দাও, সব জানে। গোল্ডেন কালার হচ্ছে নোয়া, সব জানে। মানে ও একেবারে মানে কি বলবো, যা দেখছে তাই সব হয়ে যাচ্ছে। তারপরে বলছে নম করো নোয়াটাকে, যেটা করি দেখে বলে। এই দেখুন চিংড়ি মাছ রেডি, আমাদের চিংড়ি মাছের ভাপা কেমন হয়েছে বলবেন। আর এখানে ওল মেখে নেওয়া হয়েছে কাসুন্দি আর নারকেল দিয়ে। আর এখানে না একটুখানি ওকে ওল মাখা দেওয়া হয়েছে আজকে, একটু আমাদের খাবারটাই দেওয়া হয়েছে, একটু কাঁচা লঙ্কা মাখা আছে, তো একটু একটু ঝাল লাগছিলো। বললাম ঠিক আছে মেখে দেবো, খাবে? বললো হ্যাঁ। ওকে জিজ্ঞেস করছি কেমন লাগছে, ও খেলো। তারপরে ওর ওল আলুর তরকারি দিয়ে ভাত খাওয়াচ্ছি ওকে। এই হলো ব্যাপার। তার মধ্যে ও ঘুমিয়ে পড়েছে মায়ের কাছে। আমি আসলাম বিকেলবেলার, হাজব্যান্ড ফিরে আসবে, তো একটু ভাত খাবে না রুটি খাবে দেখি, তো মা বললো বাঁধাকপিটা কর। ও হাতে ধরে এনেছে খাবে, তাই বাঁধাকপিটা কাটতে গেছি। মা বললো ঠিক আছে তুই কেটে কুটে দে, আমি করে দেবো। আমি ওই দুপুরে না শুয়ে সব রেডি করছি, সব বাঁধাকপি কেটে কুচিয়ে দিচ্ছি, তাহলে কিছুটা কাজ এগিয়ে থাকবে না, নয়তো বিকেলবেলায় উঠে একটা রাশ থাকে, ছেলেকে পড়ানো, খাওয়ানো, একবার সন্ধেবেলার খাবার, তারপর রাত্রিবেলায় ওর আলাদা খাবার বানানো, সব কিছু থাকে। আমি বাঁধাকপিটা কুচিয়ে নিচ্ছি ভালো করে। কুচিয়ে নিয়ে মায়ের ওখানে মা সাইড থেকে আমাকে বলে যাচ্ছে যে আলুটা ডুমো ডুমো করে কাটবি, বড় হলে পরে 4 টুকরো, ছোটো হলে পরে 2 টুকরো করবি, এমনি করে বলে যাচ্ছে। আমি শুনেই যাচ্ছি, আমি কিছু বলছি না। অ্যাকচুয়ালি কি মা রান্না করে তো, মায়ের ধরন আলাদা, আমার ধরন আলাদা, ওই জন্য মা সবসময় ওটা শিখিয়ে যায়, আর আমি শিখতে ভালোবাসি। হ্যাঁ কীরকম বলছে না বলছে ওটা শুনে করলেই ভালো হয়। আমার বাঁধাকপি কাটতে একটু টাইম লাগে, বাঁধাকপি লাউ আমার কাটতে টাইম লাগে, কারণ খুব ঝিরিঝিরি করে কাটি। মা বটি দিয়ে কাটতে ভালোবাসে, আমার কাছে ছুরি আছে, আমি ছুরি দিয়ে কাটি। তাই আমি যেরকম কাটি মা দেখছে, বলতে আমি মাকে দেখাচ্ছি দেখো কেমন কেটেছি। মা বললো হ্যাঁ ঠিক আছে এমনি করেই কাট। আমার কাটা হয়ে গেছে, দেখতে দেখতে বিকেলও হয়ে গেল, কখন হয়ে গেল বুঝতেও পারলাম না। আমি তাড়াতাড়ি আপেল কেটে ওর আপেল সিদ্ধ বসিয়ে দিলাম। তার মধ্যে মায়ের আলু আর মশলা যা যা লাগবে সেগুলো সব রেডি করে রেখে দিয়েছি, মা এসে যাতে বসিয়ে দিতে পারে। আমি ওকে টিফিনটা খাইয়ে একটু পরিয়ে নেবো, ততক্ষণে মা বাঁধাকপিটা করে নিক। রুটিটা মায়ের আটাটা মেখে দিয়েছি, ওটা হয়ে যাবে। এখানে মা বাঁধাকপি তরকারিটা করছে। আমরা নিরামিষ করি, আমরা বেশিরভাগই নিরামিষ করি, খুব কম ওই মাছের মাথা দিয়ে করি। তো নিরামিষে আমরা বাঁধাকপির তরকারিটা, মানে নিরামিষ মানে কি আদা আদা দিই না, রসুন দিই না, অনেকে আদা দেয়, আদাটাও আমরা দিই না, জিরা বাটা দেয়, কিছু না। আমরা শুধু গোটা জিরা ফোড়ন দিয়ে আলু লাল লাল করে ভেজে বাঁধাকপি দিয়ে ওর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, অল্প পরিমাণে মিষ্টি দিয়ে এবারে নাড়িয়ে নিয়ে ওটাকে ঢেকে দেওয়া হবে। ওটা মজে 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 একেবারে অল্প হয়ে যাবে, ওটাই। এরপরে মা বললো একটু নারকেল কোড়া আছে, চিংড়ি মাছে বানিয়েছিলাম, তো একটু গুড় দিয়ে ওটা পাক দিয়ে নাড়ু বানিয়ে রাখবো, এরকম করে নেবে। আমি এখানে ছেলেকে পড়াতে এসে গেছি, ওর হিন্দি আছে, হিন্দিটা করাচ্ছি। তো যেখানে যেখানে একটুখানি ভুল ভাল হচ্ছে ওটা আমি মুছে আবার ওকে দেখিয়ে দিচ্ছি এমনি করে করো। হয়ে গেছে বাঁধাকপি। চলুন আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।